নেক্সট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসুন। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। স্যার চাকরিটা আমার হবে তো? স্যার কিছু বলছেন না যে? চাকরিটা কি আপনার খুবই জরুরি? জি স্যার, চাকরিটা আমার খুবই জরুরি। আচ্ছা ধরুন আপনার চাকরিটা হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার। স্যার আমার কী কাজ করতে হবে, মানে আমার ডিজিগনেশনটা কি? বলবো, এত ব্যস্ত হচ্ছেন কেন? না মানে স্যার। আপনাকে একজনের সাথে প্রেম করতে হবে। প্রেম করতে হবে মানে? মনে করুন এটাই আপনার কাজ। কি বলছেন আপনি সব? একদম পরিষ্কার কথা, টাকার বিনিময়ে আপনাকে একজনকে ভালোবাসতে হবে। সরি স্যার, এমন ধারার কাজ আমি করতে পারবো না। সরি। হ্যালো। ম্যাম, সরি ম্যাম, অনেক ইন্টারভিউ নিয়েছি কিন্তু কেউই রাজি হচ্ছে না। ওকে। সরি ম্যাম, সরি।
জি আপনি রেস্টুরেন্টের কাছাকাছি? জি আমি রেস্টুরেন্টের ভেতরে আছি। রেস্টুরেন্ট ঢুকে হাতের বাঁয়ে দেখবেন। জি আমি লাল শাড়ি পরা। জি থ্যাংক ইউ। হ্যালো। আমি আপনাকে ফোন করেছিলাম। আমি কেয়া। ও, আপনি তাহলে আমার মানিব্যাগটা কুড়িয়ে পেয়েছেন? জি এই যে নিন, দেখুন সব ঠিকঠাক আছে কিনা, পরে কিন্তু আবার কমপ্লেন করতে পারবেন। কি যে বলেন না আপনি। আমি আসলে আচ্ছা, আমরা কিছু খাই? আপনি কি নেবেন? চা, কফি, ঠান্ডা, এনিথিং? জুস। জুস, ঠিক আছে। এক্সকিউজ মি, জি প্লিজ দুটো ফ্রেশ জুস। থ্যাংক ইউ। আপনি সশরীরে এসে আমার মানিব্যাগটা ফেরত দিয়ে গেলেন। আমি যে কিভাবে আপনাকে ধন্যবাদ জানাবো বুঝে উঠতে পারছি না। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ দেওয়ার আসলে কিছু নেই, আমার কাছে মনে হয়েছে যে এতে আপনার বেশ কিছু জরুরি কাগজপত্র ছিল, বেশ কার্ডস ছিল, সেই জন্যই আমি আপনাকে এটা ফেরত দিতে আসা। ও, এই ছোট্ট একটা গিফট আপনার জন্য, প্লিজ। ও মাই গড, গিফট! থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, আপনি কি করেন সেটা কিন্তু জানা হলো না। আমার এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস আছে। আপনি? আমি কিছু করি না, নিজের হোটেলে খাই দাই ঘুমাই, শেষ। ওকে, পৃথিবীর সবচাইতে সুখী মানুষ আপনি। একরকম। আসলে আজকে আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমাকে একটু উঠতে হবে। থ্যাংক ইউ, অন্য সময় কথা হবে। তারপর না আরেকদিন দেখা হওয়ার চান্স রয়ে গেল। কেন না, অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ, নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ। হ্যালো। ডু ইউ লাভ মি? সরি? বলুন তো আমি কে? না মানে নাম্বারটা তো ঠিক চিনতে পারছি না। কে আপনি? বাসায় পৌঁছেছেন ঠিক মতো? আচ্ছা, আপনার মানে পরিচয় দেওয়ার সাথে আমার বাসায় পৌঁছানোর সম্পর্কটা কি বুঝতে পারছি না। মানি ব্যাগটা কিন্তু এখন থেকে খুব সাবধানে রাখবেন। ওহ, আপনি? এটা আপনার নাম্বার? আমি সিরিয়াসলি বুঝতে পারিনি। গলার স্বর শুনেও বোঝেননি? সত্যি কথা বলতে কি, না পারিনি। ঠিক আছে। আচ্ছা কাল কি করবেন? না, তেমন কোনো কাজ তো নেই আমার কালকে। না আমার জন্মদিন কালকে, তো যদি আপনি আসতেন তো নিজেকে ধন্য মনে করতাম। অ্যাডভান্স হ্যাপি বার্থডে। তো কোথায় সেলিব্রেশন করবেন কালকে? বাসায়। বাসায় কেন? কোনো পার্টি সেন্টার হলে ভালো হতো না? আসলে মানে বাইরের এত শোরগোল আমার পছন্দ না, নিজের বাসাই ভালো। ঠিক আছে, দেখি আমি ট্রাই করবো আসার, বলতে পারছি না এখনো। চেষ্টা না, আপনাকে কিন্তু আসতেই হবে। আমি কিন্তু আপনার আসবার অপেক্ষা করব এবং শেষ পর্যন্ত অপেক্ষা করব। আপনাকে আসতেই হবে। বললাম তো আমি আমার বেস্ট ট্রাই করব। ওকে, চেষ্টাটা যেন আপনার মন থেকে হয়। চেষ্টা মন থেকে হলেই চেষ্টা সফল হয়। ঠিক আছে, আজকে রাখি। আই উইল ট্রাই টু মাই লেভেল বেস্ট। বাই। বাই। You love me? Do you love me?
সো মাচ। থ্যাঙ্কস যে আপনি কষ্ট করে এসেছেন। বাট এত সুন্দর করে সব কিছু সাজানো, কিন্তু আমি ছাড়া তো আর কাউকে দেখছি না। সব গেস্টরা কোথায়? আপনি ছাড়া আমি আর কাউকে ইনভাইটই করিনি। মানে বুঝলাম না। আসলে একজনই যদি 100 জনের মতো হয় ততটাই গুরুত্বপূর্ণ, তাহলে আর কাউকে কি প্রয়োজন? আসলে এত কঠিন কথা আমি ঠিক বুঝি না। সরি। আমার একটু তাড়া আছে আজকে, Sure? যেতে হবে। হ্যাঁ, সো প্লিজ। থ্যাংক ইউ। ওয়েলকাম। শোনো, কালকে আমার জীবনের একটা বিশেষ দিন। তুমি থাকবে না আমার পাশে? তোমার জীবনে একটা বিশেষ দিন মানে কি? কি কি বিশেষ দিন? এখন তো বলবো না, আসো আগে কালকে, তারপরে বলবো কি। এখানেও সাসপেন্স। ম্যাডাম, এটা আপনার কততম বই? ষষ্ঠ। আচ্ছা, আপনার এই গল্পে কি এমন আকর্ষণ আছে যার জন্য পাঠক আপনার এই গল্পের বইটি পড়বে? আমার প্রতিটা গল্পই আসলে জীবন থেকে নেওয়া, জীবনের কাছাকাছি অভিজ্ঞতা থেকে নেওয়া। তাই জীবনের কাছাকাছি গল্প পড়তে পাঠক অনেক পছন্দ করেন। সেই জায়গা থেকে এই গল্পটি পাঠকের কাছে অনেক ইন্টারেস্টিং মনে হবে। শৈশবে কৈশোর নিয়ে যদি কিছু বলতেন। এই গল্পটি আসলে আমার নিজের জীবনেরই একটি প্রেম কাহিনী অবলম্বনে। আসলে এই গল্প দিয়ে পাঠক নতুনভাবে আমাকে আরও চিনবে। প্রিয় সুধী, শৈশবে কৈশোর উপন্যাসটি নিয়ে লেখিকা কেয়া চৌধুরী এবার আপনাদের সম্মুখে কিছু কথা বলবেন। আমি গল্পের খোঁজে প্রায়ই এরকম বিভিন্ন জায়গায় যাতায়াত করি, দেখি মানুষের জীবন। তো সেই রকমই একদিন পার্কে আমি সবাইকে অবজার্ভ করার জন্য গিয়েছিলাম। আমি ওখানে একটা ওয়ালেট পাই, ওয়ালেটের ভেতর একটা ছবি পাই। তারপর ওই মানুষটার সাথে আমি নিজেই যোগাযোগ করি এবং ঘটনার পরিক্রমায় এক সময় তার সাথে আমার এক ধরনের বন্ধুত্ব, ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। 1 বছরের মধ্যে নানা টানা পড়েন, ভালো লাগা, ভালোবাসার অনুভূতি এবং এক পর্যায়ে ব্রেকআপ, এইসবই নিয়ে আসলে শৈশবে কৈশোর। আচ্ছা ম্যাডাম, আপনার কাছে আমার একটা জানতে চাওয়া, ছেলেটা কি জানতো যে আপনি আপনার গল্পের প্রয়োজনেই তার সাথে প্রেমটা করছেন? আপনি কিন্তু ঘুরিয়ে বলছেন। গল্পের প্রয়োজনে প্রেম করিনি, প্রেম করেছি, প্রেম হয়েছে, ভালো লাগা হয়েছে, তারপর সেই আলোকেই উপন্যাসটি লেখা হয়েছে। আচ্ছা, যখন সে জানবে তখন তার মনের অবস্থা কি হবে একবারও কি ভেবে দেখেছেন? একজন রাইটারের কাছে তার গল্পটাই সব, তার বাইরে আর কিছু আমি বলতে চাই না। আমি কোথাও কিন্তু বলিনি যে তার সঙ্গে আমি গল্পের কারণে প্রেম করেছি, এবং তা সত্যিও না। তাই এখানে তার মনে কষ্ট পাওয়ার আলাদা কোনো কারণ নেই। তার মানে কি গল্পের প্রয়োজন তারা মানুষ খুন করতে দ্বিধাবোধ করবে না? বিষয়টা বোধহয় অন্যভাবে নেওয়া ঠিক হবে না। তার মানে ভালোবাসাটা কি আপনার কাছে শুধুই খেয়াল না? দেখুন, আমার কাছে আমার ভালোবাসা মানে আমার লেখা, আমার গল্পগুলো। তাই কেউ যদি মনে করে থাকে যে তার সঙ্গে ভালোবাসার সম্পর্ক তৈরি করেছি আমি গল্প লেখার জন্য, তাহলে তার ভুল হতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে তা ছিল না। আর সে যদি অভিমান করে চলে যায়, আমার কিছু করার থাকবে না। থ্যাংক ইউ সো মাচ, আপনারা কষ্ট করে এসেছেন। থ্যাংক ইউ। একজন রাইটারের কাছে তার গল্পটাই সব, তার বাইরে আর কিছু আমি বলতে চাই না।
ম্যাডাম, শৈশবে কৈশোর তো হিট, প্রথম দিনই 10,000 কপি সেল হয়ে গেছে। তাই নাকি? তাহলে তো খুবই ভালো। আপনার কি মনে হয় আগের রেকর্ড ভাঙতে পারবে? পারবে না মানে? আমার তো মনে হয় ম্যাডাম এটা একটা নতুন রেকর্ড গড়বে। সেটাই তো ভালো। নিজের রেকর্ড নিজে করব, আবার নিজেই ভাঙবো। দেখুন। আমি তাহলে আসবো। আসসালামু আলাইকুম। মিস কেয়া, সত্যি কি খুব প্রয়োজন ছিল আমার মতো একজন সাধারণ মানুষের সাথে প্রেমের অভিনয় করার? ব্যাপারটা আপনি ভুলে যান, তাতে আপনার আর আমার দুজনেরই মঙ্গল হবে। সরি। সত্যি কি সম্ভব কাউকে মন থেকে ভালোবেসে ভুলে যাওয়া? সত্যি কি সম্ভব ভালোবাসাটাকে কে মনে করে ভুলে যাওয়া? দেখুন, আমি আমার নিজের জীবন থেকে একটা গল্প নিয়েছি, এর চেয়ে বেশি আমি আর কিছু জানতে চাই না। সত্যি আমি এক বিন্দুও বুঝতে পারিনি যে আপনার ভালোবাসাটা ফেক ছিল। আমি আপনাকে একদম আমার মন থেকে ভালোবেসেছিলাম, আমার মধ্যে কোনো ফেক ছিল না। কিন্তু আপনি যেটা করলেন ভালো। আপনি যেভাবেই নেন না কেন বিষয়টা, আমি তো আমার জীবনের কিছুটা সময়ও আপনার সঙ্গেই কাটিয়েছি, ভালো ছিলাম। খারাপ আমারও লেগেছে, কিন্তু আমি তো আসলে আমার গল্প চেয়েছি। তাই আমার মনে হয় এখন নিজের পথটা আলাদা করে নেওয়াই ভালো। আপনি আমার সত্যিকারের ভালোবাসাটাকে আপনার উপন্যাসের রূপান্তরিত করতে যে মজাটা করলেন, এর জন্য আপনাকে পস্তাতে হবে। মনে রাখবেন মিস কিয়া, জীবন বদলায় না, কিন্তু সময় কিন্তু ঠিকই বদলায়। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। কি খবর? আননোন নাম্বার। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কি রাইটার মিস কেয়া বলছেন? আপনি কি ভয়েস শুনে বুঝতে পারছেন না কে বলছে? সরি, আমার আসলে রাইটার কেয়াকে খুব প্রয়োজন। ম্যাম একটু এই মুহূর্তে ব্যস্ত আছে। আপনি কে বলছিলেন? প্লিজ আপনার পরিচয়টা বলুন। আমি একজন নিউ ডিরেক্টর। আমি আপনার রাইটারের শৈশবের কৈশোর উপন্যাসের উপর একটা নাটক বানাতে চাই। আচ্ছা, একটু একটু লাইনে থাকবেন প্লিজ। ম্যাম, একজন নাটক নির্মাতা আপনার শৈশবে কৈশোর গল্পটি নিয়ে একটি নাটক বানাতে চায়। উনি আপনার সাথে কথা বলতে চাচ্ছে। প্লিজ একটু কথা বলবেন? প্লিজ দিন কথা বলুন। জি হ্যালো, বলছি। আপনার শৈশবের কৈশোর উপন্যাসের গল্পটি আমার অনেক ভালো লেগেছে। আমি চাচ্ছি এটা নিয়ে একটা নাটক বানাতে। এই জন্য আপনার সাথে আমার সরাসরি বসা দরকার। থ্যাংক ইউ। আপনি দেখা করতে চাইছেন সরাসরি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার ম্যানেজার সাহেবকে দিচ্ছি, আপনি ঠিকানাটা নিয়ে নিন। ওকে, শিওর। থ্যাংক ইউ। একটা গুড নিউজ আছে। আমার লেখা শৈশবে কৈশোর নিয়ে একজন নাট্য নির্মাতা নাটক বানাতে চান। খুব ভালো কথা ম্যাম। দেখি ফাইলটা দিন। প্লিজ ম্যাম, এই যে। সব রেডি করেছেন তো? জি ম্যাম।
লাভ মি? হোয়াট? ডু ইউ লাভ মি? সাহিল, তোমাকে আমি কতবার বলেছি যে আমি তোমাকে ভালোবাসি না? আমি কি জানতে পারি কেন? তুমি কি একটা কথা সহজভাবে বুঝো না? আমার গার্লফ্রেন্ড আছে। তোমাকে আর আমাকে যদি এখানে দেখে, সে কি মনে করবে? আই এম সরি। প্লিজ, তুমি আমাকে মাফ করো। আমাদের জীবনে আর তুমি প্রবলেম ক্রিয়েট করো না, প্লিজ আমাকে ক্ষমা করো। বেবি সরি, দেরি হয়ে গেছে। এতক্ষণ পরে এলে তুমি? কি করব বলো, দেরি হয়ে গেছে একটু আজকে। বসো। হ্যাপি বার্থডে স্যার। হ্যাপি বার্থডে স্যার। তোমার বার্থডে ওরা কি করে জানলো? আমি তো নিজেই সারপ্রাইজ। আমি জানি না মানে ওরা কি করে সত্যি জানলো। করে বলো সাহিল, তোমার বার্থডে ওরা কি করে জানলো? স্যার এটা আপনার জন্য। থ্যাংক ইউ। আর ম্যাডামের চিরকুটটা আপনাকে। আমি কিন্তু এসব বিষয়ে কিছু জানি না। প্রিয়তমা কেয়া? আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। থাকো তোমার। বেশ, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। এই দাঁড়াও। কে আমার ভুল হয়ে গেছে। আমি সেই সময় তোমার ভালোবাসার মূল্য দিতে পারিনি, তাই হয়তো উপরওয়ালা আমার কাছে সব ভালোবাসা কেড়ে নিয়েছে। আমি অতীত ভুলে গিয়েছি। তুমিও ভুলে যাও, এতেই মঙ্গল। দুজনেরই ভালো হবে। কিন্তু কেয়া, আমি আবার তোমার কাছে ফিরে এসেছি। আমার ভালোবাসাটা গ্রহণ করে নয়। আমি আর তোমাকে ভালোবাসতে পারবো না। আমি তোমার জায়গাটা আরেকজনকে বসিয়েছি। তুমি সব মিথ্যে বলছো। আমি মিথ্যে বলছি না, আমি মিথ্যে বলছি না, আমি সত্যি বলছি। আমি আমার আবেগ, অনুভূতি, আমার ভালো লাগা, ভালোবাসা সব কিছুই আলিফের নামে করেছি। মানে আমার শৈশব। বারবার মানুষের জীবনে এরকম ভালোবাসা হয় না। তুমি চলে যাও। তুমি কেন আমার জন্য অপেক্ষা করে না? একটা বার তো আমার জন্য অপেক্ষা করে দেখতে পারতে। তুমি তোমার নিজের পথ নিজেই বন্ধ করেছো, বিদেশে চলে গিয়ে। তুমি চলে যাও প্লিজ। কেয়া, 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 কেয়া। ম্যাডামের কি হয়েছে ডাক্তার সাহেব? আসলে এখন কিছু বলা যাচ্ছে না। আমি কিছু টেস্ট লিখে দিচ্ছি, রিপোর্টগুলো আসুক, তারপরে বোঝা যাবে কি হয়েছে। আপনারা আমার সাথে আসুন।
হ্যালো, কে বলছেন? আমি কেয়া। কোন কেয়া? আমি তোমার কৈশোর। তুমি আমাকে চিনতে পারছো না শৈশব? এক্সকিউজ মি, আমি শৈশব না, আমি আলিফ। আর আমি কৈশোর বা কেয়া নামে কাউকেই চিনি না। তুমি এভাবে কথা বলো না আমার সঙ্গে প্লিজ। আমি একবার হলো আমি দেখা করতে চাই প্লিজ। কিন্তু আমি তো আপনার সাথে দেখা করতে চাই না। তোমার সঙ্গে আমার অনেক কথা আছে, প্লিজ আমি বলতে চাই আমার কথাগুলো তোমাকে। আপনার সাথে আমার কোনো কথা নেই, এবং আমি আশা করবো আপনি আমাকে কোনোদিন ফোন দিবেন না। আলিফ, শুধু একবার, শুধু একটা বার আমার সঙ্গে দেখা করো। তুমি কেন এভাবে হঠাৎ করে এসব কি বলছো? আমি বুঝতে পারছি না। আমার সঙ্গে একটা বার। হ্যালো হ্যালো, ডাক্তার সাহেব কিছু ওষুধ লিখে দিয়েছে, আমি যাচ্ছি ওষুধগুলো আনতে। ওষুধগুলো নিয়মিত খেতে হবে। আমি ওষুধগুলো নিয়ে আসি। চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। আসসালামু আলাইকুম আপু। কার বাসায় যাবেন? আলিফদের বাসায় যাবো। আলিফ স্যার তো থাকেন না। জি, থাকেন না? কবে থেকে থাকেন না? প্রায় 3 মাস থেকে স্যার থাকেন না। কি বলছেন? আপনি কি বলতে পারেন কোথায় গিয়েছে, কোনো ঠিকানা? আলিফ স্যার কোথায় গেছেন জানি না। ও, আপনি চলে এসেছেন? কেয়া কোথায়? ম্যাডাম তো একটু বাইরে গেছেন, আমাকে বলে গেছে আপনি আসতে ভেতরে বসার জন্য। আসুন প্লিজ। জি বলুন। জি, আপনাদের এখানে আলিফ নামে একজন আগে প্রায়ই আসতো, এখন কি আসেন? না, উনি তো প্রায় অনেক দিনই এখানে আসেন না। উনি, ওনার কোনো ঠিকানা বা কোনো ফোন নাম্বার কিছু কি দিতে পারবেন আমাকে? না, তবে পরে আসলে আপনার কথা বলবো। জি নিশ্চয়ই, থ্যাংক ইউ। এ বাসায় কি ও একাই থাকে? বছরখানেক আগে ম্যাডামের মা মারা গিয়েছে, তখন থেকে ম্যাডাম একাই থাকেন। বসুন। তুমি কখন আসলে? কিছুক্ষণ আগে। কিন্তু তোমার মা যে মারা গিয়েছে, এটাকে একটাবার বলা প্রয়োজন মনে করনি? আপনি চা নাস্তা কিছু দেননি এখনো? ম্যাডাম, ডাক্তার সাহেব ফোন করেছিল, আপনাকে নিজে গিয়ে রিপোর্টগুলো নিয়ে আসতে বলেছে। হ্যাঁ, আমি নিজেই যাব। আর উইলটা রেডি হয়েছে? 2-1 দিনের মধ্যেই রেডি হয়ে যাবে। আমি কি এখন আসবো ম্যাডাম? হ্যাঁ আসুন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম। কোথায় গেছি? নিশ্চয়ই আলিফের খোঁজে। হ্যাঁ। পেলে? না।
আচ্ছা তোমার কি হয়েছে একটু বলো তো। জানি না। তোমাকে দেখতে কেমন যেন অসুস্থ মনে হচ্ছে। আমার কথা বাদ দাও, তুমি তোমার কথা বলো। বাবা মায়ের সঙ্গে তোমার আমার বিয়ে নিয়ে কথা বলেছি, ওনারা তোমার সাথে কথা বলতে চায়। সেটা সম্ভব না। কেন সম্ভব? সব প্রশ্নের উত্তর হয় না সাহিদ। মানুষের জীবনের সব চাওয়া পূরণও হয় না। আমার কথা বাদ দাও তুমি। তোমার ফ্যামিলি যাকে পছন্দ করে তুমি তাকে বিয়ে করো, সেটাই ভালো। ডক্টর, আপনি বলছেন না কেন আমার কি হয়েছে? আপনি একা এসেছেন? আপনি তো বলে পাঠিয়েছেন যেন আমি নিজে এসে আপনার থেকে রিপোর্টগুলো নিয়ে যাই। না মানে আপনার পরিবারের কেউ থাকলে তার সাথে কথা বললে ভালো হতো। জি, আমার পরিবারে আমি একাই। আপনি প্লিজ বলুন, বলুন আমার কি হয়েছে। আপনি নিতে পারবেন? অবশ্যই। আপনার ব্রেন ক্যান্সার। এবং আপনি লাস্ট স্টেজ আছেন। I'm sorry. কি ব্যাপার, চলে যাচ্ছ কেন? তুমি আমাকে চিনতে পারছো না? না, আমি চিনতে পারছি না। আলি, কি বলছো তুমি? আমি কে আর তুমি আমাকে চিনতে পারছো না? সরি। তুমি কি বলছো? আমি তোমার ভালোবাসা, তুমি আমাকে চিনতে পারছো না? ভালোবাসা? কি এটা? ভালোবাসা জিনিসটা কি? কি এটা? আমি তো তোমাকে সরি বলেছি না, আমি ভুল করেছি, আমি সরি। তার মানে আপনিও সরি বলেন, ফাইনালি ভুল স্বীকার করলেন না? ভেরি গুড। সত্যি সময় বদলে গেছে, আর এই বদলে যাওয়ার সময় আমি আমার জীবনের কাছে হেরে গেছি। আমি বলেছিলাম একদিন সময় বদলে যাবে। কিন্তু শৈশব, আমি আমার ভালোবাসার কাছে হারতে চাই না। কিন্তু আমি তো এখন আর ভালোবাসি না তোমাকে। তুমি মিথ্যা বলছো আলিফ। না, আমি মিথ্যে বলছি না। তুমি আমাকে ভালোবাসো, আমি জানি। তুমি শুধুই আমার। আমি তোমাকে ভালোবাসি না, তোমাকে আমি ভালোবাসতে পারি না, কারণ কেউ কখনো মরিচিকাকে ভালোবাসতে পারে না। আমি মরিচিকা না, আমি কেয়া, আমি তোমার ভালোবাসা। সত্যি আলিফ, আমি এতদিনে বুঝতে পেরেছি যে ভালোবাসা ছাড়া মানুষের জীবনে আসলে আর কিছু নেই। আলিফ, আলিফ, আই লাভ ইউ। আলিফ, প্লিজ।
তোমাকে না পেয়ে চলে যাচ্ছিলাম। কোথায় গিয়েছিলে তুমি? নিশ্চয়ই আলিফের খোঁজ করতে। হ্যাঁ, কি বললো সে? সে আর এখন আমাকে ভালোবাসে না। আমি আলিফের ঠিকানা খুঁজে পেয়েছি। আর কাল যাবো ওর সাথে দেখা করতে। আমি দেখি তোমাদের মধ্যে সেই দূরত্বটা কমিয়ে আনবে। তুমি কেন এটা করবে? আজকে তোমার যে পরিস্থিতি, সেই পরিস্থিতির একমাত্র কারণ আমি। তোমার ভালোবাসার মূল্য দিতে পারিনি। তোমার যে ভালোবাসার প্রতি আজকে যে তিক্ততা আছে, সেই তিক্ততাই শুধুমাত্র আমার কারণ। আমি আমার ভুলটাকে শুধরাতে চাই। সেই সুযোগটা কি আমাকে দিবে না? আমি সাহিল, কেয়ার ক্লোজ ফ্রেন্ড। আমি এই ব্যাপারে একদম ইন্টারেস্টেড না। আপনি যদি ইন্টারেস্ট না থাকেন, আপনার সাথে এই বিষয় নিয়ে আমার অনেক কথা আছে। সরি। প্লিজ আপনি যাবেন না, আমার কথা শুনুন। দেখুন, এই বিষয় নিয়ে কথা বলার মতো কোনো ধৈর্য আমার এই মুহূর্তে নেই। আপনি কি জানেন কে অনেক বেশি অনুতপ্ত? সে এখন আপনাকে আবার আগের মতো ফিরে পেতে চায়, আপনাকে জীবনসঙ্গী হিসেবে। এটা সম্ভব না। আপনি চাইলে সম্ভব। দেখুন, আপনি হয়তো বুঝবেন, শরীরের যে ক্ষত সেটা কিন্তু দুদিন পরে হলেও সেরে যায়, কিন্তু মনের ক্ষত এত সহজে সেরে যায় না। আমি বুঝতে পারি। আজকে আপনার সাথে যা ঘটেছে তার একমাত্র কারণ আমি। একটা সময় কে আমাকে ভালোবাসতো, তখন কিন্তু আমি সেই ভালোবাসার মর্যাদা দিতে পারিনি। তখন আমি একজনকে ভালোবাসতাম, যাকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতাম, সে আমাকে ছেড়ে চলে যায়। আর যখন আমি বুঝতে পারি কে আর ভালোবাসাটা, তখন অনেক দেরি হয়ে যায়। কে এখন অন্য কারো, মানে আপনার। আরেকটা কথা, কে অনেক বেশি অসুস্থ। কে আর আপনাকে দরকার। আমি যাব কেয়াকে দেখতে। থ্যাংক ইউ। আমি গুড নিউজটা এখনই কেয়াকে দিচ্ছি, ও শুনে অনেক খুশি হবে। হ্যালো কেয়া, আমি তোমার শৈশবকে তোমার কাছে ফিরে আনছি। সত্যি বলছো সাহিদ? হ্যাঁ, আমি সত্যি বলছি। তুমি জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করো, আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব।
দেখো কি আসছে। আমার মনে হয় ও উপরে, ও একটু অসুস্থ তো, আপনি তাড়াতাড়ি যান, ওকে সারপ্রাইজ দেন। আরে যান। কেয়া, 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 দেখো কে আসছে। কেয়া, কেয়া, কেয়া।